আপনি দাগে দাগে জমি কিনে এক দাগে বুক দখলে আছেন। আপনি এক দাগে বুক দখলে থাকার কারণে কি কি সমস্যা সৃষ্টি হয়েছে এই বিষয়টি আজকে জানতে পারবেন। কারণ আমার এখানে এক ভাই আমাকে বলেছে যে আমি একটি দলিল মূলে একটি সম্পত্তি কিনেছি। এই সম্পত্তিতে অর্থাৎ দুইটা দাগ, অর্থাৎ দলিলের মধ্যে দুইটা দাগ আছে, দুইটা দাগে আমি সম্পত্তি কিনেছি, কিন্তু আমি এক দাগে বুক দখলে নিয়েছি। এক দাগে অর্থাৎ আমি দুই দাগে কিন্তু 5 কাঠা সম্পত্তি আমি কিনেছি। একটার মধ্যে 2 কাঠা আর একটার মধ্যে 2.5 কাঠা, অর্থাৎ এক দাগে 2 কাঠা আর এক দাগে 2.5 কাঠা, এক দাগে 2 কাঠা আর এক দাগে 3 কাঠা, এই মোট 5 কাঠা সম্পত্তি আমি কিনেছি, কিন্তু এক দাগে 5 কাঠা বুক দখলে আমি আছি। এক্ষেত্রে আমি যখন নামজারি করতে যাচ্ছি তখন আমাকে এক দাগে 5 কাঠার নামজারি দিচ্ছে না, দুই দাগে দিচ্ছে। এখন আমি কি করব? এই বিষয় নিয়ে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে এরকম একটা সমস্যায় আপনি আছেন। তো আপনার জন্য এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সকল মানুষকে আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই, যারা দলিলে 2টা বা 3টা দাগে জমি কিনেছেন কিন্তু বুক দখলে আছেন একটি দাগে, তারা ভবিষ্যতে কি সমস্যায় পড়বেন এই বিষয়টা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আছি উকিলবাড়ি আইন সহায়তা ফেসবুক পেজে। যারা আমাকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই এই সমস্যার সমাধানটা কি, এই সমস্যা সম্পর্কে অবগত থাকেন। এখন বিষয় হচ্ছে, আপনার দলিলে তো দাগ আছে একাধিক। মনে করেন 2টা দাগে আপনি যে 5 কাঠা সম্পত্তি কিনেছেন, এক দাগে আপনি বুক দখলে আছেন 5 কাঠা, কিন্তু 2 দাগে কিনেছেন। এই ক্ষেত্রে যখন আপনি নাম জারি করতে যাবেন তখন কিন্তু এক দাগে, যে দাগে আপনি বুক দখলে আছেন এই দাগে কিন্তু আপনাকে 5 কাঠা নাম জারি দিবে না। এই এক দাগে, যে দাগে বুক দখলে আছেন এই দাগে কিন্তু এই 5 কাঠার খাজনা আপনি দিতে পারবেন না। এক্ষেত্রে আপনি দলিলে যখন 2টা দাগ উল্লেখ করা আছে, 2টা দাগে আপনার নামে নামজারি হবে এবং 2টা দাগে আপনাকে খাজনা দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আরেকটা হচ্ছে, আপনি যদি কখনো মনে করেন যে এই সম্পত্তিটা এখন আমি বিক্রি করব, এখন বিক্রি করতে গেলে আপনি কিন্তু বুক দখলে আছেন একটা জায়গায়, তাহলে কিন্তু আপনি 2টা দাগ দিয়েই 5 কাঠা বিক্রি করতে হবে। এখন যদি বুক দখলে যে দাগে আছেন এই দাগ দিয়ে যদি আপনি 5 কাঠা বিক্রি করেন তাহলে কিন্তু বিক্রি হবে না। এখন ভবিষ্যতে আরেকটা সমস্যা সৃষ্টি হবে যে যে দাগে আপনি 5 কাঠার মধ্যে দখলে আছেন, এই দাগে কোনো ওয়ারিশ যদি এসে বলে যে আপনি এখানে 5 কাঠা কেন দখলে আছেন, আপনি তো এই দাগে 5 কাঠার মালিক না, এই দাগে আপনি 3 কাঠা কিনেছেন আর 2 কাঠা অন্য দাগে কিনেছেন, এখান থেকে আপনি সরেন, তাহলে কিন্তু আপনি এই দাগ থেকে সরে যেতে হবে। যদি আপনি বড় অট্টালিকাও করেন তাহলে কিন্তু এটা ভেঙে ফেলতে হবে। সুতরাং দলিলে যদি দাগে দাগে সম্পত্তি কিনে থাকেন তাহলে আপনাকে দাগে দাগেই যেতে হবে। এক দাগে আপনি বুক দখলে করলে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়বেন, বিক্রয় করতে গেলে সমস্যায় পড়বেন। এখন দেখা গেছে আপনি যার কাছ থেকে সম্পত্তিটি কিনেছেন তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই এক দাগে আপনাকে বুক দখলে দিয়েছে। আপনি আপনার জীবন দশায় আপনি থাকলেন, খাইলেন, বাড়িঘর করলেন, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার সন্তানরা তখন কিন্তু বিপদে পড়ে যাবে। তখন আপনার সন্তান হলেও দাগে দাগে যেতে হবে, এক দাগে বুক দখলে থাকতে পারবেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে একটি মেসেজই আমি সমস্ত বাংলাদেশের মানুষকে দিতে চাই, আপনি দলিলে যে দাগে যতটুকু সম্পত্তি কিনেছেন ওই দাগে এতটুকুর মধ্যেই আপনাকে দখলে যেতে হবে। আপনি বলেও কিন্তু দলিলে যদি 2টা বা 3টা দাগ থাকে এক দাগে আপনি দখলে যাবেন না, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আপনার জন্য অনেক সমস্যা সৃষ্টি হবে। ভবিষ্যতে মামলা মোকদ্দমা করলেও কিন্তু আপনি হেরে যাবেন। কারণ আইন বলে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলেন আর আপনি ল্যান্ড ল বলেন, আপনি প্রজাস্বত্ব আইন বলেন, যে আইনই বলেন না কেন, সব আইনের কথা কিন্তু একটাই, যে দাগে আপনি সম্পত্তি যতটুকু কিনেছেন ওই দাগে আপনি এতটুকুই বুক দখলে থাকবেন। তাহলে কি হচ্ছে, দাগে দাগে সম্পত্তি কিনলেও এক দাগে বুক দখলে থাকা যাবে না, তাহলে আপনি মামলা করলেও হেরে যাবেন। সুতরাং আপনি আজকেই আপনার দলিলটা চেক করেন, চেক করে দেখেন যে আপনি যে বাড়িটা করেছেন এটা কি এক দাগের সম্পত্তি কিনা, এক দাগের সম্পত্তিতে এক দাগেই আপনি দখলে আছেন কিনা, এটা আজকেই দেখে নেন। এবং যারা নতুন করে ইনভেস্ট করতে চান তারাও আপনার দলিলটা ভালো করে দেখে নেন, তারপরে ইনভেস্ট করেন। সুতরাং দলিলের মধ্যে দাগে দাগে সম্পত্তি থাকলে এক দাগে বুক দখলে যাবেন না, দাগে দাগে কিন্তু যাবেন। এটি হচ্ছে আজকের মেসেজ। তো সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।